মানব সভ্যতা মানে ইতিহাস, আর ইতিহাস মানে রহস্য মোড়ানো কিছু অধ্যায়। আজকের আধুনিক নগরগুলোতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার অনেক আগেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছিল অসাধারণ কিছু শহর, যেখানে ছিল উন্নত প্রযুক্তি, স্থাপত্য, রাজনীতি, ধর্ম আর বাণিজ্যের সমৃদ্ধ মেলবন্ধন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শহরগুলো এখন কোথায়? কেন তারা আজ শুধু ধ্বংসস্তূপ, কল্পনা আর কিংবদন্তির অংশ? এমন অনেক শহর রয়েছে যেগুলোর অস্তিত্ব একসময় ছিল চূড়ান্তভাবে বাস্তব, কিন্তু কোনো এক রহস্যজনক কারণে তারা হারিয়ে গেছে। কেউ বলে প্রাকৃতিক দুর্যোগ, কেউ বলে যুদ্ধ, কেউ আবার ভাবে এলিয়েনের হস্তক্ষেপ বা অলৌকিক অভিশাপ। কোন শহর চিরতরে হারিয়ে গেছে সাগরের নিচে, কোন শহর চাপা পড়েছে আগ্নেয়গিরির ছায়ে, আবার কোন শহরের রহস্য আজও উন্মোচিত হয়নি। আজকের এই রহস্য চক্রে আমরা ঘুরে দেখব এমনই 7টি রহস্যময়ের হারানো শহর, যাদের গল্পে রয়েছে ইতিহাস, বিস্ময়, আবেগ আর অজস্র প্রশ্ন। এদের মধ্যে এমন শহর আছে যার ধ্বংস আজও মানুষের চোখে জল এনে দেয়, আবার এমন শহর আছে যার অস্তিত্ব নিয়েই বিতর্ক। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি শহর যেন আপনাকে নিয়ে যাবে হাজার বছর পেছনে, এক হারিয়ে যাওয়া জগতে। মহেঞ্জোদারো, পাকিস্তান। প্রায় 2600 খ্রিস্টপূর্বে গড়ে ওঠা এই শহর ছিল সিন্ধু সভ্যতার প্রধান কেন্দ্র। মজার বিষয় হলো, এই শহরে ছিল অত্যাধুনিক ড্রেনেজ সিস্টেম, নকশাবদ্ধ রাস্তাঘাট, বড় বড় গুদাম এবং পাকা বাড়ি। কিন্তু হঠাৎ এক সময় এই শহরে পরিত্যক্ত হয়ে যায়। এত উন্নত সভ্যতা কিভাবে ধ্বংস হলো? বিজ্ঞানীরা কেউ বলেন বন্যা ও নদীর পরিবর্তনের কারণ, আবার কেউ বিশ্বাস করেন এখানে পারমাণবিক বিস্ফোরণের মতো কিছু ঘটেছিল। কারণ শহরে কিছু কঙ্কাল এমনভাবে মাটিতে পাওয়া গেছে যেন এক মুহূর্তে মৃত্যু হয়েছিল তাদের। পাম্পেই, ইতালি। রোমান সাম্রাজ্যের অন্তর্গত পাম্পে শহরটি ছিল এক বিশাল বহুল নগর। 69 খ্রিস্টাব্দের ভিসুভিয়াস আগ্নেয়গিরির ভয়ঙ্কর অগ্নুৎপাত পুরো শহরকে কয়েক মিনিটে ছাইয়ের নিচে চাপা পড়ে। বিশেষজ্ঞদের মতে শহরের মানুষ এত দ্রুত ধ্বংসের মুখে পড়ে যায় যে তারা পালানোর সুযোগ পায়নি। ধ্বংসবিশেষ পাওয়া মানুষের দেহ আজও চোখে জল এনে দেয়। জীবন্ত একটি নিদর্শন যেখানে মানুষ হাজার বছরের পুরনো ট্র্যাজেডিকে অনুমান করতে পারে। পায়েতি, দক্ষিণ আমেরিকা। ইনকা সাম্রাজ্যের কিংবদন্তি শহর পায়েতি খোঁজ আজও চলছে। ধারণা করা হয় এটি ছিল এক সোনার শহর যেখানে অপার সম্পদ লুকানো ছিল। বেশ কিছু অভিযাত্রী দাবি করেছেন তারা পায়েতির ধ্বংসবিশেষ খুঁজে পেয়েছেন, কিন্তু আজও শহরটির অস্তিত্ব নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। অ্যামাজনের গভীর জঙ্গলে লুকানো এই শহর যেন নিজেকে মানব সভ্যতা থেকে গোপন রেখেছে। উর, ইরাক। মেসোপটেমিয়ার অন্যতম প্রাচীন শহর উর ছিল সুমেরীয় সভ্যতার কেন্দ্র। এই শহরে নাকি জন্ম নিয়েছিলেন বাইবেলের প্রসিদ্ধ চরিত্র আব্রাহাম। খ্রিস্টপূর্ব 2000 অব্দে এটি ছিল অত্যন্ত উন্নত একটি শহর, যার নিজস্ব ধর্ম, রাজনীতি, বাণিজ্য ও সামরিক বাহিনী ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নদীপথ পরিবর্তন, খরা, যুদ্ধ, রাজনৈতিক স্থিরতার কারণে এই শহর ধ্বংস হয়ে যায় এবং লোকচক্ষুর আড়ালে চলে যায়। বর্তমানে ইরাকের ধ্বংসস্তূপের অংশ পাওয়া গেলেও পূর্ণ শহরের রূপ আর কখনোই পাওয়া যাবে না। পাভলোপেত্রি, গ্রিস। পাভলোপেত্রি হলো পৃথিবীর সবচেয়ে পুরনো জলমগ্ন শহরগুলোর একটি। এটি প্রায় 5000 বছরের পুরনো এবং সমুদ্রের নিচে এর ঘরবাড়ি, রাস্তা, কবরস্থান পর্যন্ত দেখা যায়। 1967 সালে এটি প্রথম আবিষ্কৃত হয়। বিজ্ঞানীরা অনুমান করেন যে ভূমিকম্প, সমুদ্র পৃষ্ঠের পরিবর্তনের কারণে শহরটি পানির নিচে চলে যায়। তবে এত বছর পরেও পানির নিচে এর এমন অক্ষত অবস্থা দেখে সবাই বিস্মিত। দারোগা, ভারত। হিন্দু ধর্মীয় কাহিনীতে বলা হয় এই শহরটি ছিল ভগবান শ্রীকৃষ্ণের রাজ্যে। অনেক বছর ধরে একে পৌরাণিক গল্প হিসেবে মনে করা হতো, কিন্তু 1988 সালে এর গুজরাট উপকূলের সমুদ্রের নিচে এক ধ্বংসবিশেষ আবিষ্কৃত হয়। প্রত্নতাত্ত্বিকরা পানির নিচে পাথরের সেতু, ইটের দেয়াল, রাস্তা, পোর্টের মতো গঠন খুঁজে পান। ধর্ম, ইতিহাস ও বিজ্ঞানের এই মিলনে দারোগা হয়ে উঠেছে এক রহস্যময় গবেষণার কেন্দ্রবিন্দু। আটলান্টিস, পৌরাণিক নাকি বাস্তব? সবচেয়ে বিতর্কিত হারানো শহর আটলান্টিস। প্রথমে উল্লেখ পাওয়া যায় গ্রিক দার্শনিক প্লেটের লেখায়, যেখানে বলা হয়েছে এটি ছিল এক অত্যন্ত উন্নত সভ্যতা যা এক রাতে সমুদ্র গিলে নেয়। এই শহর কোথায় ছিল তা নিয়ে হাজারো তথ্য রয়েছে। কেউ বলে আটলান্টিক মহাসাগরে, কেউ বলে ভূমধ্য সাগরে, কেউ বলে এটি আসলে কল্পকাহিনী। তবে অনেক গবেষক বিশ্বাস করেন আটলান্টিস ছিল এক বাস্তব সভ্যতা যাকে কোনো প্রাকৃতিক দুর্যোগ নিশ্চিহ্ন করে দেয়। এখনো বিজ্ঞানীর এর সন্ধানে সমুদ্রের গভীরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। আমরা যখন আধুনিক শহর, ইন্টারনেট, প্রযুক্তি নিয়ে ব্যস্ত থাকি, তখন ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয় একসময় এর চেয়েও উন্নত সমৃদ্ধ সভ্যতা ছিল যারা আজ নেই। তাদের স্থানে রয়েছে শুধু ধ্বংসাবিশেষ, কল্পনা ও রহস্য। এই হারানো শহরগুলো আমাদের শেখায় মানব সভ্যতা যতই শক্তিশালী হোক, প্রকৃতির সামনে তারা খুবই ক্ষণস্থায়ী। হয়তো আজকের শহরগুলো একদিন এমনই কোনো এক ইতিহাসের পাতায় ঠাঁই পাবে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং রহস্যচক্রের সাথেই থাকুন।